বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ। আর সবচেয়ে চিন্তার বিষয়, আক্রান্তদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী 2024 সালের অক্টোবর থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত 3000-এর বেশি মানুষের রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যে 20 জনের শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 11 জনই শিক্ষার্থী। হাসপাতাল সূত্র বলছে, 2025 সালের নভেম্বর ও ডিসেম্বর এই 2 মাসে 204 জনের এইচআইভি পরীক্ষা করা হয়। এর মধ্যে 11 জনের রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী আক্রান্তদের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ যৌন আচরণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একজন আক্রান্ত ব্যক্তির স্ত্রীর শরীরেও সংক্রমণ শনাক্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন, আগে দক্ষিণাঞ্চলে এইচআইভি সংক্রমণের হার তুলনামূলক কম ছিল। তবে সাম্প্রতিক সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। আক্রান্তদের অধিকাংশের বয়স 15 থেকে 40 বছরের মধ্যে। এদিকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বলছে, বরিশাল অঞ্চলে কয়েক হাজার মানুষ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। যদিও এইডস প্রতিরোধে নানা কর্মসূচি চলমান রয়েছে, তবে তা কতটা কার্যকর সে প্রশ্নও উঠছে। দেশব্যাপী বাড়ছে সংক্রমণ। গত এক বছরে দেশে প্রায় 2000 এইডস রোগী শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 39% বেশি। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব, ঝুঁকিপূর্ণ আচরণ, পারিবারিক নজরদারি কমে যাওয়া এবং সামাজিক অবক্ষয় তরুণদের সংক্রমণের ঝুঁকিতে ফেলছে। পাশাপাশি অনলাইনের বিভিন্ন নেতিবাচক প্রভাবও আচরণগত পরিবর্তনের কারণ হতে পারে। চিকিৎসকদের সতর্কবার্তা: এইচআইভি সংক্রমণ হঠাৎ করে ছড়ায় না, বরং দীর্ঘ সময় ধরে বিস্তার লাভ করে। তাই এখনই সচেতনতা বৃদ্ধি, নিরাপদ আচরণ নিশ্চিত করা এবং পরীক্ষার পরিধি বাড়ানোর কোনো বিকল্প নেই।